একজন আসল শক্তিশালী মানুষ চেনার সবচেয়ে বড় লক্ষণ হচ্ছে সে সত্যি বলতে ভয় পায় না। তুমি তার শত আপন হতে পারো, তবু তোমার মুখের উপরে বলবে। তোমার কোনো ভুল দেখলে ডাইরেক্ট মুখের উপরে বলবে। মিথ্যে বন্ধুত্বের সম্পর্ক সে পালন করে না, ডাইরেক্ট বলে, যা বলার মুখের উপরে বলে। ভাই তোর এটা আমার ভালো লাগেনি তো ভালো লাগেনি, এটা করলে তোর ক্ষতি হবে তো তোর ক্ষতি হবে, তুই আমাকে খারাপ ভাবতে পারিস, আমার কিছু যায় আসে। এটা হচ্ছে সত্যির পাওয়ার। বাট সত্যিকে সবাই নিতে পারে না। তো আজকের পর থেকে আমার কাছ থেকে তোমরা অনেক সত্যি শুনতে পাবে, যেগুলো তোমাদের অনেক বিশ্বাসকে ভেঙে দিতে পারে। আমি এতদিন নিজেকে থামিয়ে রেখেছিলাম, বলছিলাম না, কারণ আমি ভয় পাচ্ছিলাম সত্যি বলতে। আর তার কারণ কি জানো? আমাদের সমাজে সত্যি চলে না, মিথ্যেই চলে, সান্ত্বনা চলে। আমি যত তোমাকে সান্ত্বনা দেবো তত তোমার আপন হব, আর আমি যত তোমাকে সত্যি বলবো তত তোমার শত্রু হব। তাই সত্যি বলো, কিন্তু বুঝে শুনে বলো। যদি তোমার মধ্যে দম থাকে তাহলেই সত্যি বলো। তার জন্য নিজেকে প্রিপেয়ার করো, শিক্ষিত হও, নিজেকে শিক্ষিত বানাও, একা থাকা শেখো, নিজের সাথে লড়া শেখো, তারপরে গিয়ে কাউকে সত্যি বলতে চেও, নয়তো বলো না। কারণ সত্যি বলে তোমাকে দিতে পারবে না, এই সমাজটাই এরকম। তখন তুমি কষ্ট পাবে, আর তখন তোমার মনে হবে যে আমি খারাপ হয়ে যাই, আমি আর সত্যি বলবো না। ভুলটা এখানেই। আমাদের সত্যি তখনই বলা উচিত যখন আমরা প্রিপেয়ার থাকবো সব দিক থেকে। মেন্টালি আমাদের এতটা স্ট্রং হতে হবে যে সত্যি বলতে আমার ভয় লাগবে না। তা সে আমার বাবা হোক, আমার মা হোক, আমার বন্ধু হোক, যেই হোক না কেন, কিচ্ছু যায় আসে না। সম্পর্ক ভেঙে যাবে, ইটস ওকে, কোনো প্রবলেম নেই। কোন সম্পর্ক আমি পালন করব? মিথ্যে বলে আমরা যে সম্পর্কগুলোকে পালন করি, সেখানে ভালোবাসা কোথায়? সেখানে কেয়ার কোথায়? সেখানে তো একে অপরকে তেলিয়ে চলা, ভালোবাসা নেই। আমরা 99% সম্পর্ককে তেলিয়ে চলি। আমরা ভয় পাই সম্পর্ক হারাতে, যার সঙ্গে আমরা সত্যি বলি না। অনেক সময় আমাদের বন্ধু আমাদের সামনে বারবার ভুল করে, আমাদের সাথে ভুল করে, অন্যদের সাথে ভুল করে, তবুও আমরা তাকে সত্যি বলি না, শুধুমাত্র তার সাথে বন্ধুত্ব ভেঙে যাবে বলে। অনেক সময় আমাদের আপনজনও ভুল কাজ করে, তবুও আমরা তাদেরকে সত্যি কথা বলি না, কারণ সম্পর্কটা ভেঙে যাবে, তারা কষ্ট পাবে, তারা দুঃখ পাবে। আর এটাকেই আমরা ভাবি যে ভালোবাসা, সম্পর্ক মেনটেন করা। এই জন্য, ঠিক এই কারণে সমাজে এত প্রবলেম। সত্যি বলতে আমরা ভয় পাই, আর সত্যি বলতে গেলে আমাদেরকে থামিয়ে দেওয়া হয়। আর যখন থামিয়ে দেওয়া হয় তখন আমরা থেমেও যাই। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আমরা নিজেদেরকে প্রিপেয়ার করি না। আমরা শিখি না যে কিভাবে সত্যি বলতে হয়, কোথায় সত্যি বলতে হয়, আর কেমন করে বলতে হয়, আর কখন বলতে হয়। সত্যি বলবো, সত্যবাদী হব, বাট তার আগে নিজেকে চেক করব, আমি নিজের কাছে কতটা সত্যবাদী, আমি নিজের কাছে কতটা সৎ, আমার নিজের মধ্যে কি কি খারাপ গুণ আছে, কি কি ভালো গুণ আছে, আমার নিজেকে কোথায় কোথায় চেঞ্জ করতে হবে, আমি কি করি। আমি যদি ভুল পথে চলি তাহলে আর 10টা মানুষকে কি বলবো। হেরে যাই আমরা এখানেই, আমরা নিজেদের দিকে ফোকাস করি, আমরা সত্যবাদী হতে যাই, আর সেখানে উল্টো দিকের মানুষগুলোর ইগো হার্ট হয়ে যায়। তখন তারা আমাদেরকে ভুল বোঝে। হ্যাঁ, তোমার ইন্টেনশন অনেক ভালো থাকতে পারে, বাট তুমি যখন না বুঝে শুনেই সত্য বলতে যাবে তখন তুমি ফাঁসবে। আর যারা সত্যি বলে তাদেরকে 99% মানুষ নিতে পারে না, তাদেরকে কিক আউট করে দেয় নিজেদের লাইফ থেকে। আর যারা প্রচুর পরিমাণে মিথ্যে বলে সম্পর্ক মেনটেন করে তারা থেকে যায়। যাদের কাছে দেখবে অতিরিক্ত মানুষ আছে না, সবার সাথে তাদের ভালো সম্পর্ক, তারা নাম্বার 1 মিথ্যেবাদী। তারা অভিনয় করছে, সম্পর্ক মেনটেন করার অভিনয় করছে, মিথ্যে ভালোবাসার অভিনয় করছে। যারা সত্যি কথা বলে তাদের কাছে বেশি মানুষ থাকে না, তাদেরকে কেউ সহ্য করতে পারে না। যাদের মধ্যে ভেতরে সত্যি আছে, সত্যি জানার ইচ্ছা আছে, তারাই তাকে সহ্য করতে পারে। যারা ভালোবাসার আসল মানে বোঝে, ভালোবাসা কখনো সত্য ছাড়া হয় না, ভালোবাসা কখনো মিথ্যে দিয়ে সম্ভবই না। তো এখানে অনেকে আছে বলবে যে মিথ্যেও তো মাঝে মাঝে দরকার হয়। অবশ্যই দরকার হয়, বাট সেই মিথ্যের মধ্যে সত্যি থাকতে হবে, সততা থাকতে হবে, নম্রতা থাকতে হবে। এ সততা আলাদা। সারা বছরে আমি হাজার বার সত্যি বলবো, কিন্তু 1-8 বার মিথ্যেও বলবো।
আর সেটা সময় আর সিচুয়েশন ডিসাইড করবে। আমার স্বার্থের জন্য নয়, অন্যের স্বার্থের জন্য। অন্য কেউ তার ইগোর চক্করে কোনো ভুল করছে, সেখানে আমি তাকে সাপোর্ট করব না, সেখানে আমি তাকে সত্যি বলবো। কিন্তু এমন কোনো ঘটনা, এমন কোনো নিউজ যেটা শুনলে তার ক্ষতি হতে পারে, সে নিজের ক্ষতি করতে পারে, সেখানে আমি তাকে মিথ্যে কথা বলবো। সেই মিথ্যে পাপের নয়, মহাভারতেও তাই হয়েছিল। আজকের পর থেকে তোমরা আমার মুখ থেকে অনেক সত্যি কথা শুনতে পাবে, আর তার পিছনে অনেক বড় কারণ আছে। আমি জানি না তোমরা আমাকে নিতে পারবে কি না, তোমরা আমাকে তোমাদের বন্ধু ভাবতে পারবে কি না, তবে এটুকু শিওর, আমি যা করব তোমাদের ভালোর জন্য। তো এটুকুই বলবো, আজকের পর থেকে তোমরা সব সত্যি শুনতে পাবে। কিছু সত্যি তোমাদের কষ্ট দিতে পারে, বাট আলটিমেট দিন শেষে তুমি যদি সেই সত্যিকে মেনে চলতে পারো, তোমার মনের ওপরে উঠতে পারো, তবেই তুমি নিজেকে খুঁজে পাবে, আর তবেই তুমি সত্যি বলার পর ভয় পাবে না। কে তোমার সাথে থাকলো, কে তোমাকে ছেড়ে চলে গেল, তোমার কিচ্ছু যায় আসে না। তখন তুমি বুঝে যাবে যে তুমি একাই আছো, আর তোমার নিজের প্রতি ট্রাস্ট থাকবে। আমি এভাবে বলার সবচেয়ে বড় কারণ হচ্ছে, অনেকেই আছো যারা ভুল পথে চলে যাবে যদি না আমি ক্লিয়ারিটি দিই। আমি বললাম যে সত্যি বলো, সত্যের পাওয়ার সবচেয়ে বেশি, আর তুমি বোকার মতো সব জায়গায় গিয়ে সত্যি বলতে শুরু করে দিলে তাহলে পেটান খাবে। সব জায়গায় সত্যি বলার দরকার নেই। তোমাকে আগে প্রিপেয়ার হতে হবে, শিখতে হবে, জানতে হবে, দেন এগোতে হবে। তোমার মতন ভালো মানুষরা যদি আজকে পিছিয়ে যায়, তাহলে সমাজ কি করে সামনের দিকে এগোবে? সমাজ ভালো মানুষদের জন্যই বেঁচে আছে। খারাপ মানুষরা 2 সেকেন্ডও টাইম নেবে না সমাজকে বরবাদ করে দেবে। তাই ভালো মানুষ হও, আর ভালো মানুষটাকে শক্তিশালী বানাও।